আমরা জানি পদার্থের তিনটি অবস্থার মধ্যে একটি হলো গ্যাসীয় অবস্থা। গ্যাসের কিছু বিশেষ ধর্ম আছে, যেমন গ্যাস প্রসারণশীল। গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ কম, তাই এদের কোনো আকৃতি নেই। এরা সব সময় চায় ছড়িয়ে পড়তে, যে জায়গায় থাকে তার আকার ও আয়তন পেতে চায়। গ্যাসের চাপ আছে। গ্যাসের অণুগুলো সব সময় দ্রুত বেগে চলে, ফলে এরা পাত্রের দেওয়ালে ধাক্কা খায় এবং ফিরেও আসে। এই ধাক্কায় এদের গতিশক্তি কিন্তু কমে না, বরং পাত্রের দেওয়ালে অনবরত ধাক্কা দিয়ে এরা চাপ সৃষ্টি করে। যেমন বেলুন। বেলুনে গ্যাস ভরলে সে ফুলে উঠবে, কিন্তু গ্যাসের চাপ ক্রমশ বাড়ালে একসময় বেলুনের পাতলা দেওয়াল ওই চাপ সহ্য করতে না পেরে ফেটে যাবে। গ্যাস সংকোচনশীল। নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে উষ্ণতা স্থির রেখে চাপ বাড়ালে গ্যাসের ঘনত্ব বাড়বে এবং আয়তন কমবে। আবার চাপ স্থির রেখে উষ্ণতা বাড়ালে ওই নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বাড়ে এবং উষ্ণতা কমালে গ্যাস আয়তনে কমে। তাহলে গ্যাসের চাপ বোঝাতে হলে আমরা একথা বলতে পারি, পাত্রের মধ্যে আবদ্ধ কোনো গ্যাস ওই পাত্রের দেওয়ালের একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল দেয়। ধরা যাক পাত্রের ভেতরের দেওয়ালের ক্ষেত্রফল এ, ওই তলে লম্বভাবে এফ বল প্রয়োগ করা হলো। তাহলে গ্যাসের চাপ হবে পি ইকুয়াল টু এফ বাই এ। সিজিএস পদ্ধতিতে গ্যাসের চাপের একক হলো ডাইন প্রতি সেন্টিমিটার স্কোয়ার। এসআই পদ্ধতিতে গ্যাসের চাপের একক হলো নিউটন প্রতি মিটার স্কোয়ার বা পাস্কাল। 1 পাস্কাল ইজ ইকুয়াল টু 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা দেখব গ্যাসের আয়তন মাপতে হলে সব সময় 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা ধরা হয়। বায়ুমণ্ডলের চাপ আর উষ্ণতা তো সবসময় পরিবর্তিত হচ্ছে। হ্যাঁ, গ্যাসের আয়তন সব সময় নির্ভর করে বায়ুমণ্ডলের চাপ ও উষ্ণতার উপর। চাপ বাড়ালে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন কমে, চাপ কমালে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন বেড়ে যায়। আবার চাপ স্থির রাখা হলো। এখন উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে, উষ্ণতা কমালে গ্যাসের আয়তন কমে। সেই জন্যে গ্যাসের আয়তন বলার ক্ষেত্রে অবশ্যই চাপ ও উষ্ণতা উল্লেখ করতে হয়। বিজ্ঞানী বয়েল প্রথম বলেন উষ্ণতা স্থির রাখা হলো। এবার নির্দিষ্ট ভরের গ্যাসের ওপর চাপ বাড়ানো হলো, এর আয়তন কমবে। চাপ কমানো হলে আয়তন বাড়বে। বিজ্ঞানী রবার্ট বয়েল চাপের সাথে গ্যাসের আয়তনের এই সম্পর্ক প্রকাশ করেন সূত্রের আকারে। সূত্রটি হলো, নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। সূত্রটির গাণিতিক রূপ হলো, ধরা যাক টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ পি এবং নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি। সুতরাং বয়েলের সূত্র অনুযায়ী ভি হল 1/পি এর সমানুপাতিক, অর্থাৎ ভি ব্যস্তানুপাতিক পি, বা ভি ইজ ইকুয়াল টু কে বাই পি। এখানে কে সমানুপাতিক ধ্রুবক। অথবা আমরা বলতে পারি পিভি ইজ ইকুয়াল টু কে, অর্থাৎ স্থির উষ্ণতায় গ্যাসের চাপ ইন্টু আয়তন ইজ ইকুয়াল টু একটি ধ্রুবক। এর অর্থ চাপ যদি পি থেকে P1, P2 বা P3 হয় আর তার জন্য আয়তন যদি পরিবর্তিত হয়ে V1, V2, V3 হয়, তাহলে PV ইজ ইকুয়াল টু P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু P3 V3 ইজ ইকুয়াল টু K। বয়েলের সূত্রটি লেখচিত্রের সাহায্যে বুঝে নেওয়া যাক।
এই ক্ষেত্রে গ্যাসের আয়তন ও চাপকে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ বরাবর স্থাপন করে লেখটি পাওয়া যাচ্ছে। লেখটি সমষ্ণ লেখ বা আইসোথার্মাল লেখ নামে পরিচিত। এই ক্ষেত্রে গ্যাসের চাপ পি এবং চাপ ও আয়তনের গুণফল পিভি কে যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ বরাবর বসিয়ে লেখচিত্রটি পাওয়া গেল। জেনে রাখো, বয়েলের সূত্রে দুটি ধ্রুবক, উষ্ণতা ও গ্যাসের ভর। চার্লসের সূত্র। কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা বাড়ালে এর আয়তন বেড়ে যাবে এবং উষ্ণতা কমালে এর আয়তন কমে যাবে। মনে রাখতে হবে, স্থির চাপে একই উষ্ণতা বৃদ্ধিতে প্রত্যেক গ্যাসের আয়তন একই মাত্রায় বাড়ে, আবার একই উষ্ণতা কমালে প্রত্যেক গ্যাসের আয়তন একই মাত্রায় কমে। বিজ্ঞানী চার্লস গ্যাসের আয়তন ও উষ্ণতার সম্পর্ক প্রকাশ করেন সূত্রের মাধ্যমে। সূত্রটি হল, স্থির চাপে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার হ্রাস বা বৃদ্ধির জন্য নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার যে আয়তন থাকে তার 1/273 অংশ কমে বা বাড়ে। এই সূত্রে ধ্রুবক হল গ্যাসের চাপ এবং ভর। চার্লসের সূত্রের গাণিতিক রূপ। মনে করো, নির্দিষ্ট চাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন ভিসিসি। এখন চাপ পরিবর্তন করা হলো না, উষ্ণতা পরিবর্তন করা হলো। ধরি উষ্ণতা পরিবর্তিত হয়ে হলো টি ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতায় থাকা গ্যাসের আয়তন ধরি ভিটিসিসি। সুতরাং চার্লসের সূত্র অনুযায়ী 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তন বাড়বে V ইন্টু 1/273 সিসি। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওর আয়তন হল V প্লাস V/273 সিসি, অথবা V ইন্টু 1 প্লাস 1/273 সিসি। সুতরাং টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বাড়ালে ওর আয়তন বাড়বে VT/273 সিসি। টি ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে V প্লাস VT/273 সিসি, অর্থাৎ V ইন্টু 1 প্লাস T/273 সিসি। অর্থাৎ VT ইজ ইকুয়াল টু V ইন্টু 1 প্লাস T/273। চার্লসের সূত্র অনুযায়ী VT ইজ ইকুয়াল টু V ইন্টু 1 প্লাস T/273। ধরি টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন VT, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন ছিল ধরি V0। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী VT ইজ ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273। তাহলে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হবে V-273 is equal to V0 into 1 plus -273/273 is equal to V0 into 1 minus 1 equal to 0। অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়। তাই এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলে। বাস্তবে অবশ্য -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পৌঁছানোর আগেই সব গ্যাস ঘনীভূত হয়ে তরলে বা জমে কঠিনে পরিণত হয়। তাই বাস্তবে কোনো গ্যাসকেই পরম শূন্য উষ্ণতা পর্যন্ত ঠান্ডা করে তার আয়তন শূন্য করা যায় না।
বিজ্ঞানী লর্ড কেলভিন এই পরম শূন্য উষ্ণতাকে শূন্য ধরে এবং প্রতি ডিগ্রি উষ্ণতার ব্যবধানকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার সমান করে মেপে যে স্কেল তৈরি করেন তাকে উষ্ণতার পরম স্কেল বা অ্যাবসলিউট স্কেল অফ টেম্পারেচার বলে। পরম উষ্ণতাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয়। এখানে জেনে রাখা প্রয়োজন যে সেলসিয়াস স্কেলে কোনো উষ্ণতা টি ডিগ্রি সেন্টিগ্রেড হলে পরম উষ্ণতা হবে ক্যাপিটাল টি ইকুয়াল টু টি প্লাস 273। পরম স্কেলে কোনো তাপমাত্রাকে কেলভিন এককে প্রকাশ করা হয়। তাহলে কেলভিন উষ্ণতার সাপেক্ষে চার্লসের সূত্রের রূপ দেখা যাক। ধরা যাক স্থির চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0, T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন V1, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন V2। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী V1 ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T1 বাই 273, অর্থাৎ V1 is equal to V0 into 273 plus T1 by 273. V1 is equal to V0 into T1 plus 273 by 273. অর্থাৎ V1 is equal to V0 into capital T1 by 273, যেহেতু T plus 273 হলো পরম উষ্ণতা। একভাবে V2 is equal to V0 into T2 by 273। তাহলে V1 by V2 is equal to V0 into capital T1 by 273 divided by V0 into capital T2 by 273, বা V1 by V2 is equal to capital T1 by capital T2, বা V1 by capital T1 is equal to V2 by capital T2 is equal to K, অর্থাৎ ধ্রুবক। অর্থাৎ স্থির চাপে V সমানুপাতিক ক্যাপিটাল টি। সমন্বয় সূত্র। পি চাপে ও টি পরম উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হল বয়েলের সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক 1/p যখন টি স্থির। চার্লসের সূত্র অনুযায়ী ভি সমানুপাতিক টি যখন পি স্থির। যুগ্মভেদের নীতি অনুসারে লেখা যায় ভি সমানুপাতিক T/P যখন টি ও পি উভয়ই পরিবর্তিত হয়। ভি ইজ ইকুয়াল টু KT/P যখন কে একটি ধ্রুবক, অর্থাৎ PV ইজ ইকুয়াল টু KT, অর্থাৎ PV/T ইজ ইকুয়াল টু K। এই সমীকরণটি হল চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, চাপ এবং পরম উষ্ণতা যথাক্রমে V1, P1, T1 পরে পরিবর্তিত হয়ে যথাক্রমে V2, P2, T2 হলে লেখা যায় P1 V1 by T1 is equal to P2 V2 by T2।